কিরে গেদু, মানুষের কি রোগ বালাই হওয়া বন্ধ হয়ে গেল নাকি? সেই কখন থেকে বসে আছি, মনে হচ্ছে যেন মশা মারতে এসেছি চেম্বারে, রোগী দেখতে নয়। আপনি যে রোগী দেখেন আর যে ওষুধ দেন তাতে কি কাজ হয়? রোগী আসবে। কিছু বললি গেদু? আরে না ডাক্তার সাহেব, কি বলবো, আপনি চুপচাপ বসেন, আমি এমন ডাক ছাড়বো দেখেন রোগী এনেই তারপরেই দম নিব। ঠিক আছে, ডাক ডাক, আমার তো ঘুম এসে গেল বসে থাকতে থাকতে। কই গো, রোগীরা সব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে শেষরা ডাক্তার, সাবধানতা ডাক্তার, হেলথি ডাক্তার, অসুস্থ ডাক্তার, ডাক্তারের চেম্বারে চলে আসেন গো রোগীরা সব। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান গো ডাক্তার সাহেব, আমি মনে হয় মরে যাব। এই তো ডাক্তার সাহেব, রোগী এসে গেছে। আরে আসুন আসুন, ভিতরে আসুন। কি হয়েছে আপনার? বলবেন না ডাক্তার সাহেব, 3 দিন আগে একটা শখ করে আইসক্রিম খেয়েছিলাম। ওই আইসক্রিম খাওয়ার পর থেকে আমার গলার ব্যথায় আর বাঁচছি না। ও এই ব্যাপার, সমস্যা নেই, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফিসটা দিন। আর যে ব্র্যান্ডের আইসক্রিম খেয়েছিলেন ওই ব্র্যান্ডের আইসক্রিম বাইরে গেলে আবার কিনে আরেকটা খেয়ান, তাহলে দেখবেন আপনার ঠান্ডা ঠিক হয়ে যাবে। কি বলেন ডাক্তার সাহেব, আইসক্রিম খেয়েই তো আমার গলায় ব্যথা উঠেছে, আবার কি ব্যথা ছাড়বে? আরে মিয়া, আপনি কোন দেশে থাকেন? আমি তো ডাক্তার সাহেব বাংলাদেশেই থাকি। ও, আপনি তাহলে বাংলা ছবি টবি দেখেন না নাকি? দেখেন না বাংলা ছবির ভিতরে একজনের মাথার উপর কিছু দিয়ে আঘাত করলে সে পাগল হয়ে যায়, আবার পরবর্তীতে ওই মাথার উপর আরেকবার আঘাত করলে সে ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো ডাক্তার সাহেব। ওই সেম চিকিৎসায় আমি আপনাকে দিলাম, যান বাইরে গিয়ে আইসক্রিম কিনে খান, তাহলে আপনার গলার ব্যথা ঠিক হয়ে যাবে। নেক্সট পেশেন্ট, ভিতরে আসুন। ডাক্তার সাহেব বাসন গো ডাক্তার সাহেব, পেটের ব্যথায় আর বাসি না। কি হয়েছে আপনার? এই পেট দিয়ে আম পড়তে পড়তে পেটের ব্যথায় আর বাসি না ডাক্তার সাহেব, না পারছি কাজ কাম করতে, না পারছি কোনো কিছু করতে। ও আম পড়ে? এখন তো আম পড়ার সময়, আম পড়বে তো এটা তো ভালো কথা। তো কি জাতের আম পড়ে? ন্যাংরা আম নাকি ভালো আম, মিষ্টি আম নাকি টক আম? আমার পাতলা পায়খানা আর ওই আমাশা হয়েছে ডাক্তারবাবু, পেটে অনেক ব্যথা। ও এই কথা আগে বলবেন তো। ঠিক আছে, ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফিসটা দিয়ে চলে যান। ওরে বাবা রে, ও ও ডাক্তার সাহেব বাঁচান গো ডাক্তার সাহেব, আর পারি না, দাঁতের ব্যথায় আর থাকতে পারছি না। আরে কি হয়েছে, কাছে এসে ভালো করে বলুন দেখি কি সমস্যা আপনার, কি হয়েছে বলুন শুনি। ডাক্তার সাহেব, কালকে বন্ধুর শালির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বন্ধুর সাথে। রান্নাটা খুব ভালোই করেছিল, গরুর মাংস অনেক বেশি খেয়েছিলাম। খেতে খেতে দাঁতের ভিতরে এক টুকরা ঢুকে গেছে, আর সেই যে ব্যথা ওঠা শুরু হয়েছে, এখন পর্যন্ত দাঁতের ব্যথা আর ছাড়ছে না ডাক্তার সাহেব। ও দাঁতের ব্যথা এখনই সেরে যাবে, সমস্যা নেই, ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তার সাহেব, আপনি তো আমার দাঁত তো দেখলেনই না, আমার দাঁতে পোকা খেয়েছে। ও আপনার দাঁতে পোকা লেগেছে? ঠিক আছে, সমস্যা নেই, আমি পোকা মারার বিষ দিয়ে দিচ্ছি, আপনি বিষটা খেয়ে শুয়ে পড়বেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, দাঁতের পোকা মারার আবার বিষ হয় নাকি? দাঁতের পোকা মারতে গিয়ে আমি পটল তুলবো না তো? আরে ও নিয়ে আপনি ভাববেন না, এর আগেও আপনার মতো 99 জন রোগী এসেছিল দাঁতের ব্যথা নিয়ে ডাক্তার সাহেবের কাছে, এখন পর্যন্ত কেউই এই ওষুধ খেয়ে বেঁচে নেই। না না ডাক্তার সাহেব, আমার দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে, আপনাকে দাঁতের পোকা মারার ওষুধ দিতে হবে না, আমি আসছি। ও ওষুধ দেওয়ার আগে যদি তোমার দাঁতের ব্যথা ভালো হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা, তাহলে ফিসটা দিয়ে চলে যাও। কিরে শালা, ডাক্তার নাকি ডাকাত? শালা মানুষ মারার ধান্দা।